যেরকম মা কি অত্যন্ত মায়ের জিনিস, মার যেহেতু নারীদের মার পার তলে হলো সন্তানের জান্নাত। এটা পাবেন কোথায়? মিশকাতুল মাসাহাবি কিতাবুল আদব 421 পৃষ্ঠা বাইহাকী শরীফের মধ্যে 7 লাইন পরে হাদিসটা পাবেন। আল্লাহু আকবার। ফাআলজিমহা ফাইন্নাল জান্নাতা ইন্না রিজলিহা। আমরা পালাম সূরা ফাতিহা পড়তে হবে না, যেরকম ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না। আমাদের দেশে কিছু পাগল ছাগল আছে, ওর গোষ্ঠী শুদ্ধ নিয়ে আমার কাছে হাদিস আসো, ওর হাদিস দিয়ে জবাব দেবে। হাদিস কোন হাদিস মানতে হবে? এই আমাদের দেশের এই নসতের ওয়াহাবিরা কয় হ্যাঁ তোমরা কিয়াম করো না, ওরা হাদিস দলিল দেয় কি শোনেন। আবু দাউদ শরীফের 710 পৃষ্ঠা কিতাবুল আদব। একটু সুন্দর আওয়াজটা একটু কমাই দাও, এমনি তো মাইকের অবস্থা 12টা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কিয়াম সম্পর্কে কিতাবুল আদব, আবু দাউদ শরীফের মূল কিতাব 710 পৃষ্ঠা। এখানে আসছে লা তাকুমু, যেরকম লা তাকুবু কামা তাকুমুল আযম, তোমরা অনারবদের মতন দাঁড়ায় না। এই হাদিসের রাবী হলো 3 জন। যেরকম কয়জন? এটা যেরকম কয়জন? একজন হলো আদাব্বাস, গুনেন একজনের নাম কি? আদাব্বাস। আর একজনের নাম হলো আবি মারজুক, আর একজন নাম হলো আবু গালিব। এই আবু ইসির মধ্যে অর্থাৎ আদাব্বাসের বাড়ি হলো সিনকোয়া গ্রামের জিদ্দার পাশে এনার বাড়ি। দ্বিতীয় রাবির বাড়ি হলো মুসকাশা, মুসকাশা হলো উত্তর ইয়ামিনের সাতক চন্দ্র অমিয়া জিমা জেলার উত্তর পাশে এবং কামকামা গ্রামের পাহাড়ের উত্তর পাশে এই রাবির বাড়ি। 3 নম্বর রাবি হলো আবু গালিব, ইনার বাড়ি হলো মক্কা শরীফের থেকে 13.5 মাইল হলো সালে ইসি, যেখানে সালে হুদাইবিয়া, হুদাইবিয়া কুয়োর থেকে 4টা পাহাড় দক্ষিণ পাশে ওনার বাড়িটা এখন আছে। যারা আছে বেটা তুই আসমাউর রিজালের এখনো খবর জানো না, এমনি হাদদাসা না। আমি যত তোরে জিজ্ঞেস করি আমি এখন আমার 10,000 সাহাবীদের নাম মুখস্থ আছে এবং তাদের বাড়ি কোথায় আছে, কোন জায়গায় তার হাদিস আছে। আমি ডক্টর, তোরা ধর তোদের দেশের মৌলবীর ভাইরা যারা আছে এক এক করে আমার কাছে আয়। বুড়ো বুড়ো এক এক, কিন্তু এক একজন আসবে, 2 জন না। যাস থাকবেন আমার কাছে ঠকাই যে কিরম পারিস গোপালের ঠকা। আমরা যদি না পারতাম রাষ্ট্রের ক্ষমতায় থাকতে পারতাম না। আমি হাসিনাকে বলছি মারে এই ওহাবির যাত্রে এই তুমি প্রত্যেক থানায় থানায় মডেল মসজিদ করছো, এই ওহাবি যাত্রে ইমামতি দিও না। আল্লাহ রসুল নজতের ওহাবিদের জন্য দোয়া করে নেই। তুমি বঙ্গবন্ধুর মাইয়া, তোমার আব্বা শহীদে মারা গেছে, তোমার আব্বাকে এই ওহাবিরা জানা দেয় নেই দেশে আহলে সুন্নাতুল জামাত। তোমার আব্বা, তুমি তখন জামাইর কাছে ছিলে, ডক্টর অজেদ মিয়ার কাছে ছিলেন আপনি বাইরে। তোমার আব্বাকে যে জানাজার ইমামতি করেছে তার নাম হলো মাওলানা আব্দুল হালিম। এটা যেরকম মাওলানা, হাত উঠা হাত উঠা হাত উঠা। বিশ্বের যারা আওয়ামী লীগ করো তোমরা নাও জানতে পারো, আমার বাড়ি গোপালগঞ্জ, আমি ওই জানাজায় শরীক ছিলাম। আর ওনার আব্বাকে যিনি জানাজার ইমামতি করেছিলেন তার নাম মাওলানা আব্দুল হালিম। শেখ মুজিবকে এবং তার মেজর মহিউদ্দিন, সেও ফাঁসির কাস্টে চলছে। এই মেজর মহিউদ্দিন উনি বলছিল, আর একজন ক্যাপ্টেন, ওর নাম আমার মনে আসতেছি না, বুড়ো মানুষ, কিন্তু মেজর মহিউদ্দিন উনি চাইছিল তাড়াতাড়ি বঙ্গবন্ধুকে দাফন করতে। তখন মাওলানা আব্দুল হালিম সাহেব বলছে, ও মেজর, Sheikh Mujibur Rahman, he was an exceptional pious and dedicated Muslim, no doubt it is my personal thought. Why not? তুমি কি where am I? Why? তুমি কে? বঙ্গবন্ধু সে exceptional pious and dedicated Muslim, তুমি কার সাথে কি কথা বলো? তখন আর কে ঘাবড়ে গেছে যে এই বুড়ো মৌলবী এবার ইংরেজি কইতাছে। তখন বলছে স্যার তার কি করতে হবে? তখন হাসিনা তুমি বাইরে ছিলে মারে, তোমার আব্বার শরীরের রক্ত ধোয়াই দিয়েছিল এই মাওলানা আব্দুল হালিম সাহেব। তারপরে উনি আপনার আব্বার জিয়ারত করেছিলেন টুঙ্গিপাড়া গামাডাঙ্গার মধ্যে। সবচাইতে ভালো হলো এক্সেপশনাল পাসম্যান সেই আলেমদেরকে তুমি আজ পর্যন্ত
পর্যন্ত পার্লামেন্টে তোমার সরকার তার প্রশংসাকে বিল আনতে পারেনি। কত আজে বাজে লোকের কথা তোমাদের লোকদের বলে। আমি এই যে কয়েকদিন আগে চোর হিসেবে নোয়াখালী নে কোয়ানে ওর বাড়ি এক চোর হিসেবে এই যে বিদেশের বাড়িতে আমি অ্যারেস্ট হয়ে গেছে। এই জন্য সামনে যখন তুমি ইলেকশনে দেবা এমপিদের কোনো চোর ডাকাতকে দিও না। আমার বাড়ি গোপালগঞ্জ, আমার ভাষাই আলাদা। দেখিছো আমাদের দেশের কিছু আছে নাস্তিকের বাচ্চারা, তারা বলছে যে এই দেশের থেকে আলেমদেরকে সরাই দেব। তুই যে বক্তা বলছিস, তোর বাবার বাবাও কবরের থেকে আসলি, এই দেশের থেকে আলেম ওলামাদেরকে বিদেশে পাঠাইতে পারবে না। এটা আমাদের বাপজাদাদের শত্রু ওয়ারেস হিসেবে এ দেশের আমরা নাগরিক। কথা বলেন না কেন? কৃষির ওয়াজ শুনবেন, দেশটা যদি গলতে তা কি করবেন? আমরা এই দেশ থেকে ভাসিয়েছি নাকি? যারা বলছে এ নাস্তিকরা তোরা আমাদের দেশের থেকে সরাই দিতে পারবি না, এটা ওলি আল্লাহর বাংলাদেশ। এখনো যারা ইলেকশন করতে আসে বড় বড় দলের নেতারা যাইয়া ওই শাহজালালের দরবারের কাছে আসে দোয়া করে। আমার সাথে বলেন, রেডিও টেলিভিশন যখন প্রথম খোলে তখন আমরা শুনতে পাই শাহজালালের বাংলাদেশ। যদি আপনারা না বলেন তো এই দেশের লোক বলে আমি মনে করব না। এটা তো একদিনকে এই হবিগঞ্জ একদিনকে সিলেটের অধীনে ছিল। শাহজালালের বাংলাদেশ রহম করো আল্লাহ। যার হাত উঠবে না আল্লাহ যেন ওকে প্যারালাইসিস দেয়। হাত ওঠান, রহম করো আল্লাহ। সাপারানের বাংলাদেশ বাবা নজরুল ইসলামের বাংলাদেশ, সাপারানের বাংলাদেশ, সামগুতুমের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। মুসলমানের বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, আহলে সুন্নি জামাতের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ঠিক কিনা? কোনদিন কয় না নাস্তিক শয়তানের বাংলাদেশ, এই কথা কোনদিন কেউ বলে না। যেরকম বলছে কাফের জাতির বাংলাদেশ, বদমাইশদের বাংলাদেশ কেউ বলে না। আবার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এটা যেরকম আল্লাহু আকবার। কি ওয়াজ কেমন লাগতেছে আমাদের? মানে তোমার আব্বাকে যিনি জানাজা করলো তিনি আলেম, আর তোমার আশেপাশে যে নাস্তিক গুলো আসতেছে এইগুলো সরাই দে মা। আমি তোমার গোপালগঞ্জের সন্তান, তুমিও গোপালগঞ্জের সন্তান মা। আর এই মডেল মসজিদের ইমামতি এই নজরদের জাতিদের দিস নেওয়া দেখিস গোপালগঞ্জের মশানটা কি আমাদের বুদ্ধি আছে। আমার মাও ঠিকই, আমি বলছি মা রে খবরদার নজরদের জন্য দোয়া করে নে রসুলের। আর তুমি যদি মদিনার সনদের কথা বলো তাহলে আমার সেই মদিনায় বসেই তো এই নজরদের বাচ্চা এই ওহাবিদের জন্য দোয়া করি নে। তাদেরকে তোমার মসজিদের ইমামতি মানানো তোমার জন্য ঠিক হবে না। একটু ডান হাত দেখো বুড়োর সাথে, যেরকম ঠিক হবে না। আর তুমি যে ওই যে ধর্ষণ করলি, মৃত্যুদণ্ড করছো, তুমি এই আইন পাশ করার পরও যে কত গুণ হলো বিচার করো না কেন? তোমার ওখানে ভুল হয়েছে। যেহেতু আল্লাহ রসুল বলছেন জিনা যখন সাবেত হয়ে যাবে সেই বিচারটা মাত্র 10 দিনের মধ্যে ফয়সালা করতে হবে। তুমি 6 মাস 5 মাস যদি দেরি করো বিচারকের সাথে মিনিমাইজ করিয়া একটা যোগাযোগ করিয়া কেসটারে হারাই ফেলাই দেবে। পুলিশ কবে চার্জশিট এইভাবে দে।
আমি ল এন্ড জাস্টিসের উপর বই লিখেছি, জাস্টিস ইন দ্য আই অফ ইসলামের উপর বই লিখেছি, এ কম্পারেটিভ স্টাডি অফ দি কোরআনিক ল এন্ড ডিভাইন ল এন্ড দি প্যানেল কোড। এই বইটা দেখো, এখানে সই করেছে হাসিনা, শেখ হাসিনা সই করেছে, সই করেছে। এই বইটার নাম হলো জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম, ইসলামের চোখে ন্যায় বিচার। এই বইটা 10 খণ্ড, এখানে 1 খণ্ড বঙ্গানুবাদ আমি লিখেছি। এই জন্য এতে রয়ে গেছে, যদি কেউ চোর চুরি করে, ব্রিটিশ বলছে 379 সেকশনে, এখানে আপনারা দেশ ও বিদেশে যারা আপনার অ্যাডভোকেট, আইনের উপর যারা সুপ্রিম কোর্টের বিচারপতি আছেন, জজ আছেন, সেকেন্ড বিচারপতি, থার্ড বিচারপতি, জজ আছে, সিনিয়র জজ, জুনিয়র জজ, ম্যাজিস্ট্রেট যারা আছেন, আপনারা জানেন মিস্টার লর্ড মেকুলে 1860 খ্রিস্টাব্দে এই ভদ্রলোক একটা বই লেখে, তার নাম প্যানেল কোড। এই প্যানেল কোডের মধ্যে 511টা আইন আছে। কত? খবরদার কথা বলবেন না। 511টা, ইনশাল্লাহ 511টা আইন আমার ইংলিশে সব মুখস্থ। ডক্টর কামাল সাহেব বলছে, আমি জীবনে ব্যারিস্টার, আমি একজন ডক্টর মানুষ, আইনের উপর এই ব্রেনের লোক আমি কোনোদিন দেখি নেই যে একটা প্যানেল কোডের 511টা আইন সব ইংরেজিতে মুখস্থ। একে মোল্লা। আমি বললাম, স্যার আমি 6 মাসে কোরআন মুখস্থ করেছি, সেই মাল আমি। হাসিনা কাকা, এদি সাংঘাতিক জিনিস তুমি মারে। আমি ইংরেজি পড়ছি কোনো নেকির জন্য না, আমি ইংরেজি পড়ছি ইংরেজি আলাদের বুঝবার জন্য। মিস্টার লর্ড মেকুলে প্যানেল কোডের মধ্যে 511টা আইন আনছে। কত? আপনারা আছেন, যদি ভুল ধরতে পারেন ধন্যবাদ দেব। 511টা আইনের মধ্যে 379 সেকশনে ভদ্রলোক আইন এনেছে, পানিশমেন্ট ফর থিফ, চোরের শাস্তি কি, উনি ভদ্রলোক এনেছেন 379 সেকশনে, পানিশমেন্ট ফর থিফ, হুইভার কমিট shall be punished with imprisonment, either description for term which may extend to 3 years or with fine or with both. চোর চুরি করলে 3 বছর উভয় পরিমাণ শাস্তি। আল্লাহ বলছে it will be not granted for so a comparative study of the Quranic law and the divine law and the penal code. Surah Maida 38 number ayat. In this regard the Holy Quran meaning literature of the Holy Quran Surah and Maida in Medina, so including of the punishment, so can maybe what is the, that is in this regard the Holy Quran says to them, male or female, cut off her hands, punishment by way, example from Allah for their crime. Allah is exalted in power. যারা আপনারা ইংরেজি জানেন, দেশ ও প্রবাসী ভাইরা, এখানে পানি পড়তেছে রে বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআন মাজিদের মধ্যে এসেছে, অর্থাৎ যারা আল্লাহ কোরআন মাজিদের মধ্যে এসেছে, অর্থাৎ যারা চোর চুরি করবে আল্লাহ পাক বলছে তাদের হাত কেটে দাও। কথা বলে, যারা হাত উঠাবে না দেশ প্রবাসীর মাত্র সে মুসলমান থেকে খারিজ। আল্লাহ বলছেন সোর আর মেলক, সোর আর সুরনি, যেরকম সোর পুরুষ, সোর মেলক, এদের হাত কেটে দাও। কিন্তু সোরের ব্যাপারে এই দুইজনই চোর করে, মেয়েও চুরি করছে, পুরুষও চুরি করছে। কোরআন মাজিদের মধ্যে আগে বলছে আগে হাত কাটতে হবে পুরুষের, পরে মেয়েদের। আর জিনার ক্ষেত্রে মেয়েদের আগে জিনার বিচার করতে হবে, আর পরে পুরুষের করতে হবে, একই বিচার। দেখেন আল্লাহ পাক কোরআনের মধ্যে 7 ফয়সালা দিয়ে দিয়েছে না, এটা হাত বিচার দিয়েছে না। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা মায়েদার 44 নম্বর আয়াত 45
আর এক আয়াত পরের আয়াত হলো 47 সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলছেন যারা কোরআন দিয়ে ফায়সালা করে না, ও বিচারপতিরা, অন্য জাতিরা কাফের মুশরিক হিন্দু খ্রিস্টান তাদের কথা আলাদা, আপনি মুসলমানের সন্তান হয়ে যদি আল্লাহকে বিশ্বাস করেন, আমার আল্লাহ পাক বলছে যারা কোরআনের ফায়সালা করে না সেই বিচারকরা হলো কাফের, তারা হলো জালেম, তারা হলো ফাসিক। এটা আমি বলি নাই, কোরআন মাজিদের মধ্যে আয়াত যদি না দেখেন বিচারপতিরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাদের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে নালিশ দেব। আপনারা একটু কোরআন শরীফ দেখেন, আপনি কয়দিনই বিচারপতি হবেন? 20, 40, 100 বছর না দুনিয়া থাকবেন। এখান থেকে M Gallery, the Islamic community. Subscribe now our channel and press the bell icon for more videos.